আমার সাকিব ঘুমাইছে কাদের নিয়ে জানো? মরিয়ম তানহা তান সাকিব ঘুমাইছে কাদের নিয়ে জানো? মরিয়ম তানহা তান সাকিব ঘুমাইছে কাদের নিয়ে জানো? মরিয়ম তানহা তান। আপনারা কিন্তু এই ফুটেজটার কথা মনে রাখবেন, যে ফুটেজটা আমি বারবার আপনাদেরকে দেখাইছি। এখানে কি বলছে সেটাও কিন্তু আপনারা মনে রাখবেন। এখানে কয়টা নামের কথা বলছে প্লাস কি কথা বলছে এটা কিন্তু আপনারা মনে রাখবেন। সামনে আপনাদের জন্য ভয়াবহ বা বলতে পারেন একটা সুনামি মার্কা একটা কমেন্ট আসতেছে। তো চলেন আগে সেই কমেন্ট আমি আপনাদেরকে পুইরা শোনাইতেছি। চলেন। কমেন্ট করছে রাবেয়া নামের ফকিন্নি, আর তাও করছে তার আব্বাকে, মানে প্রথম আব্বা কিবরিয়া তাকে করছে। লিখছে, আমি আপনার থেকেও বয়সে বড় হব। হ্যাঁ, তা তো আমরা ছবিতেই দেখছি, নাম ছবি তারপরে গিয়া ফোন নাম্বার প্লট নাম্বার বের হয়ে গেছে। বড় তো অবশ্যই হবা, যেহেতু 6-7 বাচ্চার মা, আগানে বাগানে গেছো তো বড় তো হবাই। যাই হোক, হিসেবে একটা কথা বলবো। বলছে আমি আপনার থেকেও বয়সে বড় হব, বড় বোন হিসেবে আপনাকে একটা কথা বলবো। আপনার মেয়ের ফেস দেখিয়ে যেসব মহিলা বা পুরুষ ভিডিও বানাচ্ছে তাদের আগে নিষেধ করেন, এতে আপনার মেয়ের জন্য ভালো হবে। হ্যাঁ, এটা আমি বলে রাখলাম আজ। ওই যে বড় হবর পরে যে দাড়ি দিতে হয় ফকিন্নির বাচ্চা, সেটা জানোস না? যাই হোক, কারণ আমি খেয়াল করলাম মরিয়মকে নিয়ে কিছু রোস্টিং চ্যানেলে ভিডিও বানানো হচ্ছে। রোস্টিং চ্যানেলগুলোর ভিডিও ফর ইউতে কেন পাচ্ছি? কারণ এই কথা তোর ইউটিউবের বাপে গড়ে যায় জিগা যে ফর ইউতে কেন পাইতেছিস। এটাকে ফর ইউ বলে না ফকিন্নির বাচ্চা, এটাকে বলে ইউটিউবের হোম পেজ। জানিস না তো কিছু, জানবি কেমনে? চ্যানেল তো হপায় ঝুলতাছে। যাই হোক, জানেন কারণ মরিয়মের জন্য, মরিয়ম এখন সেলিব্রিটি পাবলিক ফিগারও ম্যাগো, তাই মরিয়মকে ব্যবহার করলেই তাদের রোস্টিং চ্যানেলটা সবার সামনে যায়। এছাড়া তাদের চ্যানেলে ভিউ নাই। দেখলাম এনু পাখি নামের একটা মহিলা, কেন ভিউ নাই? আমার দেখি গতকালকের ভিডিওতে 10,000 ভিউস হয়েছে। তা ওইটা কি ভিউস না কি? যাই হোক, তা আমার নামটা খালি লসকে, তোর যে আরও আম্মারা আছে আব্বারা আছে, সেই আব্বা আম্মাদের নামটা কেন নেয় না কম তো আপনারা? এটার একটা মূল কারণ আছে, মূল কারণটা আমি পরবর্তী সময়ে কইতাছি। এই মহিলার যোগ্যতা আছে, মরিয়মের নখেরও আগামাতা কিছু পাইছেন পান নাই। এই মহিলা তিশাদের নাম নিয়ে কয়টা ভিউ নিয়ে টাকা কামায়, এটা ঠিক আছে, কিন্তু এই মহিলার ভাষা না বাটা এত নোংরা। এই মহিলা তারকা আর রে কপি করে যক্ষা রোগী আর তারকা যেসব খাবার খেয়ে ফেলে দেয় এনু পাখি সেইগুলো চেটে ভিউ বানায়, টাকা কামাইতে, 2টা ডাল ভাত খাইতে। ঠিক আছে, তুই তিশা পর্যন্ত থাক। সে মরিয়মকে তানের সাথে শোয়াইছে। মরিয়মের মা খালা 42 গোষ্ঠী ইউটিউবার। মরিয়ম তো কারো ভিডিওতে পড়বেই সবার নজরে। আর এনু পাখি টপ ফেলে বসে থাকে, কখন মরিয়মকে দেখবে আর ভিডিও বানাবে। মরিয়ম আর তানের ব্যাপারে উল্টাপাল্টা কথা বলে ভিউজ কামাচ্ছে। আপনি নিষেধ করেন। আপনার মেয়েকে নিয়েছেন কেউ ভিডিও না করি। এখন সে বলবে তিশারা কেন ভিডিও করে। মরিয়মকে নিয়ে, আরে মহিলা মরিয়মকে নিয়ে তিশাদের ভিডিও বানানো লাগে না। মরিয়মের 14 গোষ্ঠী ইউটিউবার। মরিয়ম যে কারো ভিডিওর মধ্যে পড়েই যায় যখন তখন, যেমন কিবরিয়া ভাই। আপনি
ভিডিও করেন, বাট আপনার ছোটো মেয়েকে মাঝে মাঝে আনেন। তেমনি মরিয়মের 14 গোষ্ঠী ভিডিও করে, ভিডিওতে মরিয়মকে আনে। এখানে এনু পাখি মহিলাটির সমস্যা কোথায়? সে কে হয়? সে মরিয়মের, শুধুমাত্র মরিয়মকে নিয়ে ভিউজ, ব্যবসায়। এই ব্যবসা বানান ভুল হয়েছে ফকিনির বাচ্চা। মহিলাটা কত বড় বেয়াদব, তোর বাপের লঙ্গি ধরে টান দিছিলাম তো। মরিয়মকে তানের সাথে শুয়াইছে, সাবিনা কি দেখাইছে? মরিয়ম তানের সাথে ঘুমাইছে। আসলে মরিয়মকে দেখে এনু পাখির হিংসা হয়, তাই নাকি? পরকীয়া রানী, মায়ের সাটা ব্যথা মাইয়া, তাই সেই মাইয়াকে দেখলে আমার হিংসা হবে। মরিয়ম সেলিব্রিটি এই বয়সে এবং সুন্দরী ফর্সা, তাই এনু পাখির জলে। সেই জন্য মরিয়মের নামে দাগ লাগাচ্ছে তানকে নিয়ে, যেন বড় হয়ে মরিয়মের বিয়ে না টিকে। ক্ষমতা থাকলে মরিয়মকে বাদ দিয়ে নিজের পরিচয় ভিডিও দিত। এরা ক্ষমতা নাই ফকিনি, তাই ক্যামেরার সামনে আসতে ভয় পায়। মরিয়মের মতো সুন্দর না যে, তাই আড়ালে বসে পচায় অসভ্য সব। এখন ভিডিওতে এসে বলবে আমার এই আছে সেই আছে। এইসব মুখস্থ কথা বাদ দিয়ে, পারলে বুকে সাহস থাকলে নাম মরিয়মের নাম বাদ দিয়ে নিজের কি আগছে সেই সব নিয়ে ভিডিও দিক। জীবনেও পারবি না, সারা জীবন ওই সেলিব্রিটি মরিয়মকে নিয়ে কথা বলে দুটো খেয়ে পড়ে বাজবে ফকিনির দল, মনে হয় ইয়াবা। কথা বলে, কথার কি সিরিসি। আর ভিডিও দেখে কে ভাই মরিয়মের ছবি থাম্বনেলে দেয়, তাই কয়টা ভিউ হয়? তাও 40টার বেশি না। 40টা ভিউতে মাসে $100-এরও বেশি ইনকাম করা যায়, আমি আসলে জানতাম না। গন্ডা মূর্খ হইলে যে এই জিনিসটা হয়। আচ্ছা, উনি আমার সাহস দেখতে চাইছে যে আমি সামনে যাইতে পারি কিনা, সামনে আইসা কথা বলতে পারি কিনা। এই সাহসী আপা বলতে পারেন, এর পিছনে একটা হিজলা মার্কা আপা আছে বা যেটাই হোক আছে, যে এটা আমি চিনতে পারছি, বুঝতে পারছি। আমার সাথে সাথে আপনারাও কিন্তু কিছুটা হলে আন্দাজ করতে পারছেন, বুঝতে পারছেন। আচ্ছা, তো এই ফেক আইডির আড়ালে যে মানুষটা আছে, তাকে আমি আগে কয়টা কথা বলতে চাই। যে এই আপাটা যাদের নাম আর কি এখানে বলছে, উল্লেখ করছে, তো তা মানে আপা কি তাদের মুখটা দেখছিল? বুঝছেন না, তাদের মুখ কি দেখছিল? দেখে নাই তো। আপার এত চুলকানি, এত খাউজানি, এত বিগার যে আর আব্বা আম্মার মুখ না দেখতে চাইয়া সে আপা খালি আমারেই দেখতে চায়। তা আমি একটা কথা কই, আমারে যখন এতই দেহার শখ, আমার খালি মানে আমারে এই বেজন্মা বা এই প্রস্টিটিউট আপা ছাড়া, রাবেয়া আপা ছাড়া আমারে কিন্তু আর কেউ দেখতে চায় না। কারণ আমার থোবরা দিয়া ইউটিউববাসীর কোনো কাম নাই। হ্যাঁ, আমার কথা দিয়ে হইতেছে কাম। তো এই যে রাবেয়া নামের যে ফকিন্নি, এই রাবেয়া ফকিন্নি ছাড়া ওর কোনো বাপ মা ইউটিউববাসী কিন্তু আমার দেখতে চায় না। আর এই রাবেয়া ফকিন্নির আমার এই খালি দেখতে মনে চায়। আমার এই দেখতে মনে চায়, কিন্তু ওর যে বাপ মার নামগুলো আমার মানে বলছে, সেগুলার কথা, সেগুলারে তার দেখতে মনে চায় না। তার মানে ওর বাপ মারে আগে থেকেই দেখছে, এর জন্য গিয়ে আর দেখতে মনে চায় না। এখন আমারে মা বানাইতে চাইতেছে। তো আমি তো ওর মা হব না, কারণ আমার ঘরে ওর যে বাপ আছে, তখন তাহলে ওই বাপের কি হইব? আর আমার ঘরের বাপ তো আর ওর মার কাছে যাইব না, যাইতে চাইব না। ওই বেড়ার তো এত রুচির দুর্ভিক্ষ লাগে না। বেড়ায় একজন কিতা কইতাম, যাই হোক। তো সেইখানে গিয়া আর তার মধ্যে আবার ওর মায় হইতেছে একটা বুড়ি, ধুতরা লাগিয়া গেছে গা। তো সেখানে তো এই বেড়ার যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। আচ্ছা, এই রাবেয়া ফকিন্নির আমার পিছনে লাগার একটা মাত্রই উদ্দেশ্য হচ্ছে গিয়া যে আমি মরিয়মকে নিয়ে ভিডিও বানাই। সেই সাথে আমি পরবর্তী সময়ে ওইটা নিয়েও একটা ভিডিও দিবনি যে ওরে আমার কিছু আপুরা আবার মানে ভালোবাসার আপুরা ধুইয়া দিছে।
তো এখন কথা হইতেছে গিয়া এই রাবেয়া ফকিন্নি আসলে চায় কি? আপনারা যে কমেন্টটা দেখছেন এখানে আপনারা দেখেন, যদি বিচার চাইতে আসতো তাহলে কিন্তু সেখানে জাস্ট শুধু বিচার দিয়ে চলে যেত। সেখানে কিন্তু বিচার চাইতে আসে নাই, সেখানে কিন্তু কয়েকটা নাম উল্লেখ করছে, প্লাস কয়েকটা বিষয়ও কিন্তু সে সামনে নিয়ে আসছে। যে সামনে আনার রিজনটা কি, কাহিনী কি, যেই কারণ বা যেই জিনিসগুলা অতীতে হয়ে গেছে সেই জিনিসগুলা নিয়ে সে এখন ঘুরপেস খাচায়া মানে খাওয়ায়া আবার সেম জিনিসটা ক্রিয়েট করতে চাইতেছে। তার মানে কি ধরে নেওয়া যায় না যে এই মানুষটা সেই একই ব্যক্তি বা একই মানুষ? যায়? আপনারা বলেন তো, আপনারা কি জিনিসটা আজ করতে পারছেন? যাই হোক, আমি এখানে কোনো কথা কইতে চাইতেছি না। আমার কাছ থেকে ফুটেজ পাওয়ার জন্য এক একজনে মনে করেন যে উইঠা পড়া লাগছে। কিছুদিন আগে ওই যে কইছিলাম না যে কইয়া দিমু, ওই কইয়া দিমু কথা কওয়ার পরে কিছু ফেক আইডি আমার চ্যানেলে আইছিল যে আমি যাতে না কইয়া দিই যে কাদের চ্যানেলে সোনিয়া স্ট্রাইক দিছে, কাদের নাম, ফোন নাম্বার, প্লট নাম্বার এগুলো বের করে দিছে। হ্যাঁ, আমি কিন্তু এগুলা কিন্তু বলি নাই। আমি যখনকার বলছি কইয়া দিমু তখনকার কিন্তু আমার এই চ্যানেলে আইসা কিন্তু হুর হাঙ্গাম শুরু করে দিছিল। ফারদার আমার সাথে এগুলো লাগতে আসো না, কইতে আসো না, আমি কিন্তু একদম বইলা দিব, সোজা কথা বইলা দিব। লজ্জা লাগে না? লজ্জা আছে? লজ্জা শরম বলতে কোনো কিছু আছে? চ্যানেলের মধ্যে সোনিয়ারে নিয়ে এখন পর্যন্ত যে কটা ভিডিও বানাইছে একটা ভিডিও একজনের চ্যানেলে খুঁজে পাবেন না। যদি পান তখন আমার আইসা কইন। এতে যত বড় বড় চুল ফালানোর রোস্টার আছে এদের সমস্ত চ্যানেলগুলো চেক করে দেবেন। প্রত্যেকজনের মনে করেন যে তলে উপরে খালি পুটকি দেয়া, মাথা দিয়া, মুখ দিয়া, জাগা দিয়া, বেজাগা দিয়া খালি ঢুকাইছে, বাস খালি যেমনে মন চায় হেমনে খালি ঢুকাই দিছে। হ্যাঁ, চ্যানেল বলতে পারেন আইসিইউতে ভর্তি। যে কোনো সময় একটা লাথি মারলে এই জায়গা আমি যদি লাথিটা মারি তাইলেই কিন্তু একদম কেল্লা ফতে। 2 দিন পর চ্যানেল নিয়ে কান্দাকাটি করে মানছে, আমার চ্যানেল নাই, আমার ওই চ্যানেলে আইসেন। চ্যানেল না চালাইলে তো এই যে রাবেয়াদের মতো নর্তকীর বাচ্চারা খাবে কি? খাইতে তো হবে। তো এর জন্য রাবেয়া নামের ইয়াগুলো আসে, ওর বাপ এই কিবরিয়ার কাছে যায় সেটা আমার নামে বিচার দেয়। তা আমার একটা কথা বুঝ, যেই মেয়েটার কথা বাপ্পি স্বয়ং নিজে বলছে, দর্শক, বাপ্পি স্বয়ং নিজে বলতেছে যে সাকিব কার সাথে ঘুমাইছে, ওই যে মরিয়ম, তানহা, তান, এদের সাথে। তানের কথাটা আসছে না? তাহলে এক রুমের মধ্যে একটা প্রাপ্তবয়স্ক মানে প্রাপ্ত বয়স হয়েছে একটা কিশোরী মেয়ে, যে মেয়েটা এই সময় নষ্ট হওয়ার টাইম, এই সময়টাই হচ্ছে গিয়ে বাচ্চারা বা সন্তানে কিন্তু খারাপ পথে চলে যায়। তো সেইখানে এই মরিয়মকে মানে এক রুমের মধ্যে ঘুমাইছে, সেখানে তান আছে, তানহা আছে, সাকিব আছে, সেইখানে গিয়ে একটা ছেলের সাথে বা মানে এই একটা প্রাপ্তবয়স্ক বিবাহিত একটা ছেলের রুমের মধ্যে গিয়া কীভাবে গিয়া সাবিনা ওর মেরে ঘুমাইতে দিছে। আমি এটা বলবো না, তো এইটা বলছি দেখা ওই রাবেয়া ফকিন্নির গায়ে লাগছে। ওই রাবেয়া ফকিন্নি সেই অতীতে কেডা কি কইছে সেইটা টাইম নাই না ওর বাপের দ্বারে কয়। তাহলে এখন কি কইতে হয় না যে আসলে মানে ওর মায় ওর এক্স বাপেরে ভুলতে পারে নাই, এর জন্য আবার এক্স বাপের খাটে উঠতে চাইতেছে, এর জন্য গিয়ে ফেক আইডি দিয়ে কমেন্ট করছে। এই ফেক আইডিটা হইতেছে গিয়ে 1 সপ্তাহ আগে খুলছে। আচ্ছা, আমি মরিয়মকে নিয়ে একটা কথা কইলে বা মরিয়মের ইয়ার জন্য কথা কইলে পরে এই রাবেয়া ফকিন্নি সহকারে রাবেয়া ফকিন্নির মার গায়ে লাগিয়া জায়গা। তো এই ফকিন্নির বাচ্চা রাবেয়া ফকিন্নি আর যে এই রাবেয়া ফকিন্নির আম্মা, হন তোরে কইতাছি, আমার ভিডিওর লিগে তোরা বয়ে রয়েছিলি, তোরে কই আমি এই কথা তানের সাথে শুইছে কি শয় নাই তোকে বাপ তো কইয়া দিছে। আচ্ছা, তো তোগো যেই আম্মারা বা যেই আব্বারা মরিয়মকে নিয়ে নোংরা কথা বলে যে কেক কাটি দিছে, তারপরে গিয়া ফিতা কাটি দিছে, তারপরে ঝোল বাই কইরা দিছে, তারপরে গিয়া মরিয়ম হইতাছে গিয়া ওই বুইরা করিম ব্যাপারীর ক্রাশ, যখন এডি কইছিল তখন কি তোগো শুনতে ইচ্ছা করছিল? আমি
কি কইছি যে এক রুমের মধ্যে শুইছে, সেইখানে যে কোনো সময় যে কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। আমার কথার কি মগজে নিয়ে হুনস নাই? শুনবি কেমনি? লেহার বানান দিতে হইতেছে গিয়া ভুল। কোথায় দাড়ি কমা দিতে হবে, কোথায় কি দিতে হবে না দিতে হবে এইটাই তো জানোস না। আবার তোকে মগজ আছে সেইটা কইতে, মানে সেইটা আমি কই কেমনে? আমার তো মানে রুচিতে বাঁধে। তা রাবেয়া ফকিন্নি তোরে কই, ফকিন্নির বাচ্চা তোরে কই, শোন, তোর মতো একটা ফকিন্নির বাচ্চা তুই জানোসও যে আমি বলে কমো হ্যান আমার হ্যান আছে ত্যান আছে, না আমি এটা কখনোই বলি না যে আমার হ্যান আছে ত্যান আছে। হ্যাঁ, আমি এটা বলি যে তোদের মতো ফকিন্নি, মানে ফকিন্নি, তারপরে গিয়া নর্তকী, তারপরে গিয়া বেজন মা, তারপরে গিয়া নাইট ক্লাবের রানী, এদেরকে শায়েস্তা করার জন্য আমি আইনের আশ্রয় নিতে পারি, একদম সঠিক পথে যাইয়া আইনের আশ্রয় নিতে পারি। তো আমার একটা কথার উত্তর দিত, এই যে মরিয়মকে নিয়ে আরও কিছু কিছু চ্যানেল, মানে ফেক চ্যানেলগুলা যে ভিডিও বানাইতেছে নোংরা নোংরা টাইটেল দিয়া, ওদের কথা তুই তোর বাপটারে কইলি না? তোর আব্বা, তোর মার এক্স ভাতার, সে ভাতারকে বললি না? আমার কথাটাই কেন কইলি? খালি আমার নামেই কেন বিচার দিতেছ সেটা ক। তার আগে দেখে নি যে কোন কোন মানুষেরা কি কি কথাগুলা তোর মরিয়ম সম্পর্কে বলছে। তোর তো তলের মধ্যে কামড় লাগিয়া গেছে গা, যে আমি মরিয়মকে তানের লগে শুয়াই দিছি। আমি শুয়াই দেওয়ার আগেই মরিয়মকে তানের সাথে শোয়ানোর ব্যবস্থা তার মা খালারাই কইরা দিছে। শুনোস নাই? শুনলি না বাপ্পি যে কইছে? এরপরেও আরও বড় প্রমাণ লাগবে। আচ্ছা যাই হোক, তো এখন আমি তো করে একটা একটা করে দেখাইতাছি যে দেখ মরিয়ম রে তোর আম্মারা, মানে তোর ভালো ভালো কিছু আম্মারা কি কি কথা কইছে। এরপরে গিয়া দেখমুনি তোর কোন বাপের দ্বারে গিয়া এই সম্পর্কে বিচার দেশ। আচ্ছা আয় আমার সাথে আয়, চল। প্রথমেই একটা চ্যানেল দিয়ে যাই। এই দেখ লেখছে কি, মরিয়মের জায়গা মতো ভরে দিল লুচ্চা তান। তারপরে লেখছে ম্যাগি গো ঘরে ম্যাগি বানাইতাছে। তারপরে লেখছে দুইটার মনে লাড্ডু ফুটে গেছে। তারপরে লেখছে টুট টুট কুট কুট ব্যবহার করা শেখাচ্ছে। তা এই যে এখন যে এই কথাগুলা তোর মরিয়ম কইলজার রানীর ভিডিওর মধ্যে গিয়া যারা যারা কইছে, তারপরে ওই চ্যানেলটা একটা ফেক চ্যানেল যে ভইরা দিছে কইল, এগুলার লেগা তোর জ্বলে নাই ঠাপানির বাচ্চা? এটির লেগে তোর কষ্ট লাগে নাই? তোর কষ্ট লাগছে যে আমি মরিয়মকে নিয়ে ভিডিও বানাইতেছি, আমি ভিউজ কামাইতেছি, তারপরে গিয়া আমার জন্য গিয়া সাবিনা মানে ইচ্ছা করলেও পারে না ভিডিও বানাইতে, মরিয়মরে নিয়ে ব্যবসা করতে। তো এখন তো তোর জ্বলন লাগবে দালালের বাচ্চা। আর সেই সাথে তোর আম্মাও এখন আর পারতাছে না মরিয়মরে নিয়ে কোনো ভিডিও বানাইতে, চুরি ছুপাইয়া একটু একটু কোনো রকম একটু কয়। আগে তো খারাপ কথা কইতো, এখন তো আর খারাপ কথাও কইতে পারে না। তো যেই কারণে তোর আম্মারও গলা চুলকাইতেছে। এখন মানে সব দিক দিয়ে দেখতেছে কি যে হাই হাই এনো পাখির ওই মহিলা তো সব জায়গায় ভাটা লাগাই দিছে। তো এখন আমার মায়ে কি করবা? তোর মায়ে যদি না ইনকাম করে তা তুই খাবি কি? সেই চিন্তা ভাবনাই তোর বাপের দ্বারে গেছস, এক্স বাপ কিবরিয়া হের দ্বারে গেছস। কিবরিয়া কিন্তু শুধু একলা মানে একলা কিন্তু গিয়া সাবিনা বা ফাতেহার এক্স বয়ফ্রেন্ড বা ভাতার না, সেই সাথে কিন্তু এই যে রাবেয়া ফকিন্নি আছে না, ওর মায়েরও কিন্তু ভাতার। এর জন্য ওর বাপের কাছে আমার নামে সালিশ নিয়ে যায়, বিচার নিয়ে যায়। আচ্ছা রাবেয়া ফকিন্নি, তোর একটা কথা কই শোন, তোর যে ফেক আইডিটা তুই যে 2 সপ্তাহ আগে খুলছস তো মূলত আমার নামে বিচার দেওয়ার জন্য, কারণ আমি মরিয়মরে নিয়ে ভিডিও বানাইতেছি, এর জন্য গিয়ে তুই বিচার দিতে গেছস তোর আব্বারে। আচ্ছা রাবেয়া ফকিন্নি বলতো, তোর এই চ্যানেলের লিঙ্কটা নিয়ে আমার তো জিডি করা আছে তোদের মতো কিছু ওকিন্নি ফকিন্নির বাচ্চাদেরকে সাহায্য করার জন্য। আমি আগে থেকেই জিডি করে রাখছি, সাধারণ ডায়েরি করে রাখছি। এখন আমার জিডি কথা বলবে, যদি আমি মনে কর যে তোর ইয়াটা নিয়ে আমি যদি যাই
আমি আমার থানায় গেলেই হবে, সাইবার ক্রাইমে যাইতে হবে না, আমার থানায় গেলেই হবে। তো আমি যদি যাই, গিয়া যদি তোর লিঙ্কটা দিয়া তোরে যদি খুঁজে বাইর করা যায়, অবশ্যই খুঁজে বাইর করা যাবে। কারণ হারানো মোবাইল যদি খুঁজে পাওয়া যায়, তাহলে তোদের মতো ওকিন্নি ফকিন্নির বাচ্চাদেরকে খুঁজে পাওয়া যাবে না। এটা কেমনে সম্ভব? মানে এটা অসম্ভব কিভাবে হইলো? তোর আইপি ট্রেস করলেই তো তোরে বাই করা যাবে যে তুই কোথায় আসিস, কোথায় থাকিস না থাকিস। আচ্ছা শোন, মনে কর যে বেশি দূরে না, মনে কর তুই বনশ্রী থাকিস, বা তুই বনশ্রী তিতাস রোডে থাকিস। মনে কর আমি তিতাস রোডের কোনো একটা সাইডে থাকি, বা কোনো একটা বাসায় থাকি, কোনো একটা হাউস মানে ইয়াতে থাকি। তো এখন ফকিন্নির বাচ্চা, আমি যদি খিলগাঁও থানায় গিয়া এই ইয়াটা মানে তোর নামে যদি এরকম কমপ্লেনটা আমি ইয়া করে দিয়ে আসি, তো তখন ধর তোরে খুঁজে বাই করে আনলো, খুঁজে বের করলো, তারপরে আইন তো আমার হাতে তুইলা দিবে। কারণ একটা মোবাইল যখন হারায় যায়, তখন দেখা গেছে যে পুলিশ জিজ্ঞেস করে আপনার কি আরও কোনো ইয়া আছে, আপনি কি আরও কিছু করতে চান কি না, বা ব্যবস্থা করতে চান কি না, এটা সেটা নিয়ে কথা বলে। তা ফকিন্নির বাচ্চা রাবেয়া, শোন, এখন যদি আমি ওইটা করি, তো পুলিশ যখন তোরে আমার সামনে নিয়ে আসবে, তখন তুই তো চাল চালে মইথ্যা দিবি, আর কবি কি এটা আমি করি নাই, আমি করি নাই, আমার আম্মা করছে। কারণ আমার আম্মা দেখতেছিল কি, আমার আব্বা আমার আম্মার দিকে আর মনই নাই। আমার আব্বা আমার মার নামই শুনতে পারে না, শুনলেই আমার আব্বা আমার আম্মাকে জুতা দিয়ে পিটায়, আমার আম্মাকে আর ঘরে তুলতে যাচ্ছে না, তুলতে চায়ও না। এর জন্য গিয়ে আমি এনু পাখির ব্যাপারে গিয়ে তাকে ইয়া করে দিছি, মানে কি বলে ভরকাই দিছি, লাগালাগি করাই দিছি। যদি এটা এরকম হয়, তো তখন যদি আমি মনে করি যে জোরালোভাবে একটা কোনো পদক্ষেপ নেই, তখন ফকিন্নির বাচ্চা তোর কী অবস্থাটা হইব তুই এটা কইতে পারস? বা তোর মার কী অবস্থা হইব? তোর মার দিয়ে সামনে দিয়ে লাড়ি ঢুকাই দেওয়া হবে। তোর বেশি লাগবে না। কিন্তু শোন, তুই যদি তিতাস রোডের আশেপাশে থাকিস না, আমি কিন্তু তিতাস রোডের 3 নম্বর কইতেছি কি, 3 রোডের মাথার যে কোনো একটা বাসায় আমি কিন্তু মানে মনে কর আমার লোক আছে বা আমি থাকি। তো ধইরা আইন না, খালি যদি তোরে পাই একেবারে কানাপট্টির মধ্যে থাবড়াইতে থাকবো, তখন তুই কী করবি কত ফকিন্নির বাচ্চা? তারপরে আরও আছে, কিন্তু তোরা আরও অবজেকশন দিতাছিস। শোন, কোথায় নিয়ে পাড়াইলে তোরে সুবিধা হইব আমার একটু কত? তোরে আর তোর মারে ওই তিতাস রোডের খাম্বার সাথে মানে বাইন্দা পিটাইলে খুশি হবি, নাকি গিয়া ওই যে আইডেল স্কুলের গেটের সামনে যে খাম্বাটা আছে, গেটের পাশে বা আশেপাশে যেখানে খাম্বাটা আছে, সেখানে নিয়ে পাড়াইলে তো তোরা মেয়ে খুশি হবি, সুখে থাকবি? বল তো আমাকে, বল 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 বলে যাস তোর আব্বার কাছে আবার একটু বিচার দিয়ে আসিস। ফকিন্নির বাচ্চা, একটা ছোট বাচ্চার সাথে একটা অন্যায় হইতাছে, অপরাধ হইতাছে, সেটা নিয়ে যে কোনো একটা মানুষ হোক প্রতিবাদ করতেছে, সেটাতে অ্যাপ্রিসিয়েট না মারায় আরও গিয়া বিচার সালিশি দিতেছে যে কিছু করেন থামান, এই করেন, মানে কিছু করেন থামান। কেমনে থামাইব? কিভাবে থামাইব? তোর আব্বা কীভাবে থামাইব আমার একটু ক, যে এইভাবে থামাইব। ধর উনি না করলো, তোর বাপে না করলো, না করছে, তো কী হয়েছে? তোর বাপের না শোনার লেগে কি আমি বাধ্য? তোর বাপে গিয়ে আমারে চালায়? তোর ওই কিবরিয়ে বাপে গিয়ে আমারে চালায় যে উনি বললো আর আমি শুনলাম? হ্যাঁ, উনি যদি আমারে রিকোয়েস্ট করে যে আপা আপনি আর আমার বাচ্চা নিয়ে কোনো কথা বলবেন না, বা আপনি আর ইয়া করবেন না, ওইটা আমি ভাইবা চিন্তা দেখবো, যে হ্যাঁ আসলে আমি কি বলবো কি বলবো না, বা আমি কি আদতেও কি আমি এই বাচ্চাটা নিয়ে কথা বলবো কি বলবো না, ওইটা আমি ভাইবা দেখবো, ওইটা আমার ডিসিশন থাকবে। ওইখানে তুই না, তোর মা না, তোর বাপ না, তোর লাং ভাতার কেউ আইসা আমারে বলতে পারবে না যে আপনি ভিডিও করা বন্ধ করবেন। এবার কেউই কইতে পারবে না। আর ধর আমাকে সে বলল যে আপনার ভিডিও বানাবেন না, তাতে তোর লাভ কি? তোর কোনো লাভ আছে? লাভ তো নেই। তাহলে এত চুলকানি কে, তোর এত খাওয়ানি কে? আমি কিন্তু বুঝতে পারছি। এই যে আমি বললাম না যে তিতাস রোডের খাম্বাটা কিন্তু খালি কথা কয় যে আমার সাথে আমার কাছে কাউকে এনে বেঁধে তাকে ল্যাংটা করে তারপরে তার পুটকির ছাল তুলে তাকে বনশ্রী ছাড়া করে দাও। আর একটা কথা শোন রাবেয়া ফকিন্নি, তোর একটা কথা কই, আমি কইতে চাইনি, নিজের পরিচয় নিজে দিতে চাইনি।
ওই বস্তির থেকে ঝুলতে 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 ঢাকা শহর আইসস তো, এর জন্য মনে করস কি যে ঢাকা শহরটা যা ইচ্ছা তাই করা যায়, এটা মনে করস। কিন্তু শোন, তোদের মতো ভাড়াইটাকে লাথি মেরে তোদের স্থানে পাঠাইতে 2 সেকেন্ড সময় লাগবে না, বুঝছস ফকিনির বাচ্চা। প্রোপাগান্ডা যে চালাইতেছোস সারাইতেছোস, একটা যে বুলিংয়ের করতেছিস, একটা যে হ্যারাসমেন্ট করতেছিস, এই বুলিং আর হ্যারাসমেন্টের ব্যাপারে যে কত ধারায় মানে কী হয় সেটা কি জানিস? যা শূন্যায় তোর আম্মার কাছ থেকে শূন্যায়, তোর আম্মারে আবার তোর কোন আব্বারা জানি এর আগে কইছিল না, এগুলো শুনে তারপরে গিয়া আইসা এরপরে গিয়া কথা কইস, বুঝছস? তো আপনারা দেখেন, আজকে একটা মেয়ের সাথে একটা অন্যায় অবিচার হইতেছে, সেইখানেও কথা বলা যাবে না। এরা এত পরিমাণের হিংসিটটা জাতি। আমি আপনাদেরকে কিন্তু বারবার একটা কথাই সবসময় বলে আসছি যে কোনো একটা দল, কোনো একটা চায় না, গোষ্ঠী চায় না যে আমি মরিয়মরে নিয়ে কোনো ভিডিও বানাই। কেন চায় না আমি বলি, কারণ ওনারা ধরেন যে মরিয়মের রক্তে মাংসের কেউ না, বা মরিয়মের বংশের 14 গোষ্ঠীর কেউ না, তারপরেও তারা মরিয়মের ক্ষতি চায়। হ্যাঁ, তারপরেও তারা চায় যে মরিয়মের একটা জিনিস হোক। এটা না হইলে মরিয়মের ভিজা শরীরের ছবি, মরিয়মের পিঠ বের করা ছবি, এইগুলা পর্যন্ত তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে দেয়। হ্যাঁ, তো ওইটা তো আমি করি নাই। আমি যেটা বলছি, আমি যেই কথাগুলো বলছি, আমার ভিডিও তো এখন পর্যন্ত রয়েছে। আমি তো ভিডিও একটা করি নাই, প্রাইভেটও করি নাই, একটা ডিলেটও করি নাই, ভিডিও যেমনি রাখছি সেমনিই রয়েছে। তো সেইখানেও এগুলা আইসা এত বাক্য রচনা করে যে ভাই আমরা মনে হয় কি কোন জায়গার কদু আয়া গেছি গা, আমার ঘরে যে সে আইসা কইব কি এই আপনি এটা করবেন না, আমি এটাতে বাধ্য। হ্যাঁ, আমি এটাতে বাধ্য হয়ে গেছি গা যে এটা করা যাবে না, ওইটা করা যাবে না, হ্যান করা যাবে না, ত্যান করা যাবে না। আমি যখন ইউটিউবে আসছি, আমি কারো ছায়াতলে আসি নাই। আমি নিজের যোগ্যতা দিয়া এত দূর পর্যন্ত আইছি। আমারে কেউ সাপোর্ট করে নাই, আমারে কেউ বলে নাই, বা কারো চ্যানেল থেকে এটা বলে নাই যে অমুকের চ্যানেলের ভিডিওটা দেখে আসেন, অমুকে এই করছে, সেই করছে, হ্যান করছে, ত্যান করছে, ওনারে সাপোর্ট করেন, লাইক করেন, এটা করেন। আমি নিজের যোগ্যতায় আসছি। কারো তলা চাইতে আসি নাই, কারো বিচি চাইতে আসি নাই, কারো আগা চাইতে আসি নাই, কারো এক কথায় বাংলা কথায় কারো কলা চাইতে আসি নাই। যেটা রাবেয়া তোর আম্মারা তোর আব্বারা আইসে, বুঝতে পারছস? তোর যে আম্মাদের কথা বলিস, তোর আম্মা আব্বারা যে কী কইরা আইসে অতীত ঘাইটা তারপরে আইগা। হ্যাঁ, এখন আমার পিছনে একটু লাগার আছে এইটা যে কিছুদিন আগে ভিকটিম ফাদার আমাকে নিয়ে ওনার ভিডিওতে জানি কি বলছিল, যে ওই যে কোরআন শরীফ মাহিনুর কোরআন শরীফ অবমাননা করছিল, ওইটা নিয়ে মেবি মনে হয় উনি বলছিল যে শুধু উনি আর আমার কথা বলছিল যে উনি মানে এনু পাখি আর আমি ছাড়া এই কোরআন শরীফ অবমাননা নিয়ে কেউ একটা প্রতিবাদ করে নাই। এখন যখন দেখছে যে ভালো কাজের অ্যাপ্রিসিয়েট ওই লোকে করছে, এই লাগাই দিতে চাইতেছে যে মরিয়মের সাথে এই হইতেছে সেই হইতেছে, মরিয়মরে এর সাথে শোয়াই দিতেছে, ওর সাথে শোয়াই দিতেছে। হ্যাঁ, নানাবিধ কথাবার্তা শুরু করে দিছে। উনি যদি এটা না করতো তাহলে গিয়া হয়তো গিয়া কি এই যে এই ফেক আইডির পিছনে যে কুত্তার বাচ্চাটা আছে, ওই কুত্তার বাচ্চা তো চেতে পারতো না। এখন এই নর্তকীর বাচ্চা বা এই কুত্তুর বাচ্চা ও চাইতেছে যে একটা লাগালাগি ফাইট হোক, হ্যাঁ, বা ওই যে ওরকমভাবে বলুক যে ওর মানে বিজ্ঞ মানুষদেরকে এর আগে ওর এক্স বাপ কিবরিয়া যেরকমভাবে মানে শক্তপোক্তভাবে না করছিল, ওইটা যাতে আমাকেও বলুক। তাইলে তারা কী করবে, গিয়া পার্টি করবে, দুষ্টু পানি খাবে, খায়া পার্টি করবে। তারপরে গিয়া ওদিক দিয়ে আবার কি জানি বলে সাবিনারও আবার সুবিধা হবে ওই মরিয়মরে দিয়ে কাপল ভিডিও বানানোর। তো দেখা যাক তোর কথা বা তোর মতো কুত্তু বাচ্চার কথা কতটুকু আমলে নেয়। আর নিলেও আমার কোনো কিছু না, যদি নেয়ও তাও আমার কোনো কিছু না যে হয় বেটা কষ্ট পাইলো, বেটা আমার কাছ থেকে বেটা রাগ হইলো, বেটা এটা সেটা হইলো, বেটার দুঃখে মানে বেটার দুঃখে আমি দুঃখায়িত হইয়া যে বলবো যা চলে যাই, আর সেখানে গিয়া
ওই যে কিছু চুগলি মাসিরা আছে, মেধাবী ফকিন্নিরা আছে, নাচানাচি করবে, করো গা, তাতে আমার কোনো কিছু যায় আসে না, আমার কোনো চুল ছেঁড়াছেড়ি যায় আসে না। জাস্ট শুধু এইটুকু বলবো, এটা চাইতেছে মানে ভাঙ্গানির জন্য, যাতে করে আমি কোনো না করি, ভিডিও না বানাই, মরিয়মকে নিয়ে যাতে কোনো ভালো কোনো কথা না বলি, ওরা মরিয়মকে প্রেগনেন্ট বানায় দিবে, ওরা মরিয়মকে নিয়ে এইটা সেটা যা ইচ্ছা তাই মানে বলবে, হ্যাঁ, সেটাতে কেউ প্রতিবাদ করতে পারবে না। এইটার জন্য গিয়ে তারা এটাই চাইতেছে। আমি বলছি না যে কিছু কিছু রোস্টার আসছে টাকা ইনকাম করতে, কিছু কিছু রোস্টাররা হইতেছে গিয়ে মাহিনুরের পালিত রোস্টার। তো এই যে প্রমাণ আস্তে আস্তে সব কিছু পাওয়া যাবে। তো যাই হোক, অনেক মানুষ তো আবার ফুটেজ চাইতেছে আমার কাছ থেকে, যে আমার ফুটেজ দাও, ফুটেজ দাও, ফুটেজ দাও। লাভ কি আসলেও হবে? আমার তো মনে হয় না লাভ হবে। আর যদি এবার লাভও হয়, তাহলে আমি এবার ডাইরেক্ট থানায় চলে যাব। ওই আমার নিয়ে, জিডির কপিটা নিয়ে আমি ডাইরেক্ট থানায় চলে যাব, গিয়ে জুটটুক যা কইরা দেওয়া দরকার কইরা দিব। তারপরে পুটকির মধ্যে আঙ্গুল দিয়া টাট্টি বাইন্দা, তারপর আবার যে বস্তির থেকে আইছে না, সেই বস্তিতে আবার গিয়া মানে চোরের মতো থাকতে হবে না। রাবেয়া ফকিন্নি, এটাই চাইছিলি না, এটাই দিবনি, এরপরে আরো অনেক কিছু দিব। তখন কি করবি? তোর মা তোর পায়জামা খুলে বেটাদেরকে দেখাই দিব যে দেখো 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 ফকিন্নিদের তলা দেখো কেমন। মানুষ পাস নাই আর না, এই সমস্ত আলের বালের জিনিস, ফালতু কথা আর কইতে আসিস না। লজ্জা শরম লাগে না ফকিন্নির বাচ্চা কোথাকার? এই যে মরিয়ম রে নিয়া রাব্বি করছে, তানের পাশাপাশি এখন রাব্বির সাথে গিয়া যে করতেছে, এটালে তো কথা কাটে যায় না? তোরা চোহে দাস না ফকিন্নির বাচ্চা? ওই লোকেরে কইতে গেছিস, ওই লোকে ওই বেড়া হইতেছে গিয়া নিজের মায়ের শোকে পাথর হয়ে রইছে। ওই বেড়া নিজের মায়ের শোক বলতে পারতাছে না, সেই বেড়ারে যায় আরো ভরকায় ভরকায় দিতেছস। লাথি যদি মারি চাপার মধ্যে কোন হানি যায় পড়বি, তার কি আন্দাজ আছে? ফহিনীর বাচ্চা কোথাকার জানি। যাই হোক, সবাই ভালো থাকবেন। আমার মাথা গরম হয়ে গেছিল গা, যা চাঙ্কু পাঙ্কু কইছি। লজ্জা শরম থাকলে আর জীবনে এরকম ধরনের কমেন্ট ওর বাপের কাছে যায় করবে না। ভালো থাকবেন।